সংসদ त्रिपुरा लेजिस्लेटिव एसेंबली त्रिपुरा मथनी न्यूली इलेक्टेड 13 MLAs रत्न और তিনি সম্বর্ধনা দিজাকমানি ফেলিসিটেশন খাইজাকমানি মো অনুষ্ঠানে চিফ গেস্ট বরংগনাং एडिशनिव एडमिनिस्ट्रेटिव रिफॉर्म्स कमिटी मेम्बर्स फॉर्मर MLA BK रांखल बनां खुलुमं जनगो तिनरो ऑनरेबल CM ADC तिनी all MLAs including leader of opposition party কাহামকায়র LUP মো সম্পর্কে ব্যাখ্যা খাই শাখা চিনি বরংগনাং অনিমেষ দেববর্মা তার প্রেজেন্স অল ফাইমাঞ্জা ফাইনাই MLAs র চিনি এডিসিনি তাই কবিনি EMs র MDCs র নরগ্ন যত্ন পাইফুলাইয়া एडिसी प्रशासननि पक्षंगै आंनि खाजानि हामबाय ताई खुलुमं ग्रहण दिन तिरक तिरक अनेक परिवर्तन फाइका दिनै लिडार अफ अपोजिशन गोबांबा कक साखा ठीक न दिस इज द फार्स्ट टाइम जों भूमिपुत्र त्रिपुरासारक एककभावे विधानसभा शासन खानानि क्षमता मायाफानो विधानसभाओ विरोधी दलनि मर्यादा मानखा अबलेर ठीक 1952 पहला त्रिपुरा हास्टेल इलेक्टोरल कलेज नि माध्यमे निर्वाचन होंगे 1957 अंगराज्य 1957-1962 अपूर्व अंगराज्य को फर्स्ट त्रिपुरा विधानसभा चौमारी फर्स्ट विधानसभा निर्वाचन 1967 अंगराज्य हिसाब 1967 ठीक आफ्टर 5 years 1972 संजतन साइमनो त्रिपुरा हास्ते पूर्णांग राज्य लाभ होंगे तब घटना प्रवाह त्रिपुरा लाइबुमाओ फर्स्ट टाइम रिजनल पॉलिटिकल पार्टीज नि खरगपुरे आं MLA नि तामो सामं तामो दायित्व तिनि जराकम आशिक सागला आं लास्ट किसा सानाय फर्स्ट टाइम 56 लेफ्ट फ्रंट 4 टीयूसीएस नि जे MLA थांमानि इतिहास तामसा এই খরগপুরে রিজনাল পলিটিক্যাল পার্টিস নি MLA थांबायबानो फर्स्ट MLA রিজনাল পলিটিক্যাল পার্টি नि MLA লক হাফমানি বাগাইनो नाउ 6 शेड्यूल डिस्ट्रिक्ट काउंसिल नाउ खमलम ताबुक चंगरो मने नुवाई ऑडिटोरियम कॉन्फ्रेंस खाइतो मनो अबकलिके खरगपुरे एवं त्रिपुरानी लाइबुमाओ 2013 साल থেকে 2018 साल none of the MLA from the regional political party 2013 নিসিমি 2018 साल पर्यंत কোনো রিজনাল পলিটিক্যাল পার্টি নি MLA করে 2008 সাল থেকে 2013 only one MLA তিনি চিফ গেস্ট বিজয় কুমার রাংখল 2008-2013 নিসিমি 2018 পর্যন্ত ত্রিপুরা হাস্টেও রিজিওনাল আইডিওলজি রিজিওনাল কনসেপ্ট MLA করে সমগ্র ত্রিপুরা রাজনীতি প্রসারক ছাত্র যুবক কর্মচারী বুদ্ধিজীবী
시니어 시리즌도 마완초가 와라마 진짜 19জন 2013 지미 18 পর্যন্ত 19জন কাইসা দলনি এমএলএ খড়গসা বিরোধী দলনি কংগ্রেসনি এমএলএ ডিসি আঙ্কল করমসারা বিধানসভা কেন্দ্রনি কোনো ভূমিকা করিকা মনোযোগ পয়সা রিজিওনাল কনসেপ্ট এমএলএ মান নাই কারণ তিনি বিকার আঙ্কল নিজে নামা শাখা ইয়েস তিনি বর্তমান গভর্নমেন্ট সহ আমরা আগরতলার বিমানবন্দরের নামকরণ স্বামী বিবেকানন্দের নামকরণ করেছি খাইকা ঠিক না কিন্তু ইউ হ্যাভ টু থিঙ্ক হু ইজ দ্য ফার্স্ট রেজার হু ইজ দ্য ফার্স্ট প্রমোটার্স বিজয় কুমার রাঙ্খ যদি বিধানসভায় দাঁড়িয়ে অবিলম্বে আগরতলা বিমানবন্দরের নাম মহারাজা বীর বিক্রম কিশোর মানিককে নামে নামকরণ করতে হবে এরপরেও যদি বিজয় রাঙ্খ 2008 সাল নিছিমি দীর্ঘ বছর প্রফুল্ল প্যাটেল যখন ফার্স্ট ইউপিএ গভর্নমেন্ট নি অসামরিক পরিবহন দপ্তর নি মন্ত্রী তফরো আন রিজেব তঙ্গ প্রফুল্ল প্যাটেল নো মেমোরেন্ডাম রো অবিলম্বে আগরতলা বিমানবন্দর নি বুমুং মহারাজ বীর বিক্রম কিশোর মানিক নি বুমুং সাজি কক কা হাই সাবতি সানাই 28 তারিখ মার্চ বিধানসভা অধিবেশন আনথাঙ্গাই নাইকা मलाई लेखा चिनी लीडर ऑफ अपोजिशन एमएलए रोबाई आंगलुखा खुचिंका तबार कोका हेजी खड़गपुर आंचलिक दल नि एमएलए रोक त्रिपुरानी विधानसभा वो भारतनी लोकसभा वो 6 शिड्यूल डिस्ट्रिक्ट काउंसिल आसाइरी मानु हुंकाई आनी 13 जन एमएलए रोक लोकसभा वो त्रिपुरानी विधानसभा वो सेपरेट स्टेट मा आसाइरी नाई नाउ 3 times force 3 गुण शक्ति যুব এমএলএ যুবতী এমএলএ ননি দায়িত্ব পালন খাকে অবশ্যই মান নাই বিরোধী দলের ভূমিকা সমগ্র রাজ্যবাসীর স্বার্থে সরকারি ভুল ত্রুটি সরকারকে সঠিক পথে পরিচালনা করতে পারে সত্যিকারের বিরোধী দলের ভূমিকা নয় লাস্ট 5 বছরের চমলুকা ইয়েস প্রাক্তন মুখ্যমন্ত্রী মাননীয় মানিক সরকার বিরোধী দলের ভূমিকা পালন খাইমালিয়া কারণ এত 20 বছর মুখ্যমন্ত্রী তমনি পরে হঠাৎ বিরোধী দল নেতাঙ্গনি খুব কঠিন আম শুধু কক সানাই বিধানসভা রাজ্যনি সবচেয়ে উচ্চ স্থান only 60 members out of 40 lakhs 40 লক্ষ নিবিসিংহ মাত্র opposition including ruling only 60 people they are MLA member of legislative assembly বিধানসভা রাজ্যনি উচ্চ কক্ষ লোকসভা রাষ্ট্রনি উচ্চ কক্ষ আমি আশা করব রাজ্যের এই উচ্চ কক্ষে আমাদের তীব্রমথা নির্বাচিত 13 জন বিধায়ক উঁচু মানের বক্তৃতা বিধানসভায় পরিবেশন করবেন এবং 100% জনজাতিদের ত্রিপ্রাসাদের সমস্ত কিছু সাংবিধানিক অধিকার আদায়ের কথা বলবেন আন্তাকেশা কক সানামুচুকো কবাংলা ছিলিছে জুনিয়র যত এমএলএ রত্ন মো এমএলএ যদি কেমন ওয়ানসুকাকে আইএস অফিসার আইপিএস অফিসার নো ইউ আর নট আইপিএস অফিসার not IAS officer, not TCS officer. You are the servant. People's servant হিসাবে সামং মাখাই নাই নম্রতা মান নাই ভদ্রতা মান নাই অহংকার ত্যাগ মাখাই নাই অখারা চাখারা মখচম ফাল্লাই ফাল্লাই মাংস ফাল্লাই ব্যবসায়ী রিক্সা চালক নাই জুমিয়া যত মানে সমান ব্যবহার মাখাই নাই কারণ যত মানে একটি প্রমথা যত মানে একটি প্রাসা জুমিয়ানো বা দুবু চলে গেলাম বনবাগানে আং সারা মুসুঙ্গো চিনি তেব 응나리 꼭 동머니 এবং 응나이 আং খাখায়ও মচিনি 13 জন বিধানসভাও যদি সত্যিকারের পজিটিভ ভূমিকা নাই মাথায় চিনি মান থাকে বইয়া করি মানিয়া তাও ঠিক নাই না মানে তীব্রমথানির কারণে
2023 বিধানসভা চংমারি শুধু 20 জন উপজাতি বিধায়ক নয়, তীব্রতার কারণে এখন 21 জন জনজাতি প্রতিনিধি বিধানসভায় রয়েছে। জিতেন চৌধুরী ফ্যামিলি 20 বাইরে 21 কলাইয়া দে তেরা আগু কইতে 1988 সালে একই ঘটনা। 1988 সালে বিধানসভা চংমারিব চিনি ত্রিপ্রাসারক 22 জন এমএলএ তহ, অথচ 20টা বিধানসভা সিট বাহিকে 22 জন ফাইকা। মহারানী বিভু কুমারী দেবী 6 আগরতলা বিধানসভা কেন্দ্রনি পাস খায়ো, কংগ্রেসনি কাশিরাম লিয়া মাতার বাড়ি জিতিব, বড় খরমনি জেনারেল সিট মিল হই, তাই 20টা এসটি সিট মিল হই 22 জন প্রতিনিধি খায়ো। এই 22 জন প্রতিনিধি মানে কারণে তিনি 20টা বিধানসভা মানে তখন অবজ্ঞা যুক্তিতম আংখা খায়ো। তিনি লিডার অফ অপোজিশন যথেষ্ট আপ্রাণ চেষ্টা খাইতম আং খুশি ইনকা তেমন চেষ্টা খাই নাই তেমন শরীর নাই। হাওয়ার 5 বছর বিধানসভা ও বিরোধী দলের এমএলএ এনলাঙ্কা অনেক কিছু সিনাই বিধানসভার বিভিন্ন সাব কমিটির মেম্বার এবং দায়িত্ব এবং কর্তব্য তিনি লিডার অফ অপোজিশন ছানাই দরকার না খাই যেন সিনিয়র মুস তমাইরক তিনি 3 টার্মস এমএলএ তমাই বিজয় রাঙ্খল ববনরা উপদেশ খাইনাই তিনি বুড়িনি এমএলএ খরঙ্গই তমানি বঙ্গি ভূমিকা আং পয়লানো বিধানসভা ও লুকা কাহাম কোয়েশ্চন মা খাইনাই। বিধানসভা এমন একটা জায়গা এডিসি অধিবেশন এডিসি হব খুব একটা গুরুত্ব নয়, কিন্তু বিধানসভা অধিবেশনে ত্রিপুরানি চিফ সেক্রেটারি তো নাই, প্রিন্সিপাল সেক্রেটারি তো নাই, ডিজি তো নাই, যত সারা ত্রিপুরানি মিডিয়ার তো নাই, অল অফিসার্স আইপিএস আইএফএস যত প্রেজেন্ট তো নাই। বঙ্গি বুসকাগো ঠিক জড়াবো উপযুক্ত কমাঙ্গ অভিযোগ তিসে মাংখা হাঙ্কাই অবকার্য করুঙ্গু বনিবাগিন অব উচ্চ স্থান বিধানসভানি এমএলএ দায়িত্ব বুসুক ক্ষমতা বুসুক অব পার্থক্য তম। একজন বিধায়ক যত বিধায়ক সমানভাবে তার ক্ষমতা প্রয়োগ করতে পারে না। আমি অনুরোধ করব আমাদের প্রত্যেকজন এমএলএ তার নিজস্ব যে পরিকাঠামো ক্ষমতার যে গণ্ডি তার যে সীমিত যে ক্ষমতা এগুলিকে একটু পড়াশোনা করে স্টাডি করে উপযুক্তভাবে বিধায়িকার দায়িত্ব পালন করুন। পালন করার জন্য আমি আহ্বান রাখব। অবশেষে সকলকে উপস্থিত এখানে স্বশাসিত জেলা পরিষদ প্রশাসনের আমাদের বিভিন্ন স্তরের কর্মচারীরা রয়েছেন, এছাড়াও সাধারণ জনগণ এই অঞ্চল থেকে এসেছেন। আমি আমাদের এই আজকের সম্বর্ধনা প্রোগ্রামকে কর্মসূচিকে সুন্দর এবং সুশৃঙ্খলভাবে আয়োজন করার স্বার্থে আয়োজন করায় আপনারা সহযোগিতা করায় আপনাদের আবার পুনরায় আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাই। এবং এই বলেই কিছুক্ষণ আগে আমাদের